২ বছরের যুদ্ধ কি তাহলে এবার শেষ হতে চলেছে? আসুন আমরা একটু পর্যালোচনা করে নিই। গত শুক্রবার আমেরিকার প্রেসিডেন্টের ডাকে হামাস সাড়া দেওয়ার পরে সেরকম একটা আভাস মিললেও আজ ফের গাজা ভূখণ্ডে হামলা চালালো ইসরায়েল। বিশেষ সূত্রে খবর, দুটি পৃথক বড় মাপের হামলায় নিহত হয়েছে অন্তত ৬ জন। অথচ আজ সকালেই বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাব বাস্তবায়িত করার লক্ষ্য এখনই পদক্ষেপ করছে ইসরায়েল। এর কয়েকদিন আগে একটি ২০ দফার খসড়া প্রস্তাব পেশ করে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, যদি ওয়াশিংটনের স্থানীয় সময় রবিবার সন্ধ্যার মধ্যে তারা এই শান্তি প্রস্তাব না মেনে নেয় তাহলে তাদের ফল ভুগতে হবে। তার নিজস্ব সংবাদ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মর্মে একটি পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট। লেখেন, এটাই শান্তি ফিরিয়ে আনার শেষ সুযোগ। হামাস যদি এই প্রস্তাব না মেনে নেয় তাহলে তাদের উপরে নরক নেমে আসবে। তারা কল্পনাও করতে পারছে না যে এই প্রস্তাব না মানলে তাদের কি শোচনীয় পরিণতি হতে চলেছে। ট্রাম্পের এই পোস্টের কিছুক্ষণ পরেই অবশ্য হামাসের তরফ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে যে ইসরায়েল থেকে যাদের অপহরণ করা হয়েছিল তাদের জীবিত বা মৃত অবস্থায় ফেরত পাঠাতে তারা প্রস্তুত। অর্থাৎ ২০২৩-এর ৭ই অক্টোবর যে ২৫১ জনকে অপহরণ করা হয়েছিল তাদের মধ্যে যারা এখনো জীবিত আছেন তাদের যেমন নেতানিয়াহু প্রশাসনের হাতে তুলে দেয়া হবে, তেমনি ফিরিয়ে দেয়া হবে মৃতদেহগুলি। তবে এই একই সঙ্গে হামাস জানিয়েছে যে ট্রাম্পের তরফে যে শান্তি প্রস্তাব রাখা হয়েছে তাতে বেশ কিছু রদবদলও আনতে চায় তারা। হামাসের তরফ থেকে যেসব দাবিগুলি করা হয়েছিল তার প্রথমেই ছিল ইসরায়েল যেন অবিলম্বে বোমা বর্ষণ বন্ধ করে। অবশ্য ইসরায়েলি সংবাদ সংস্থাগুলির দাবি, হামাস যে এত দ্রুত ট্রাম্পের শান্তি প্রস্তাব মেনে নেবে সেটা তাদের আশ্চর্য করেছিল। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলি প্রশাসনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাব যাতে দ্রুত বাস্তবায়িত করা যায় সেই লক্ষ্যে এখনই পদক্ষেপ করছে সরকার। ইসরায়েলি সেনার হাতে যেসব গাজাবাসী বন্দী রয়েছেন ট্রাম্পের প্রস্তাব মতো তাদের মুক্তি দেয়া হবে। তবে একই সঙ্গে ইসরায়েলি বিবৃতিতে এটাও স্পষ্ট করে বলা হয়েছে যে ইসরায়েল এই শান্তি প্রস্তাবে সায় দেবে যখন সেটি ইসরায়েলের শর্ত মেনে বাস্তবায়িত হবে এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ সেই শর্তের মধ্যে অন্যতম। মুখে শান্তি প্রস্তাবের কথা বললেও শনিবার সকালে গাজা ভূখণ্ডে লাগাতার হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটিতে একটি বাড়ির উপরে ইসরায়েলি বোমা এসে পড়ে। এই ঘটনায় নিহত হয় ৪ জন। তাছাড়া খান ইউনিস বলে একটা জায়গায় একটি পৃথক হামলায় ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আহতের সংখ্যা বহু।